ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, স্বাস্থ্যবান হন, প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় এবং বড় মায়ের কৃপায় আপনাদের সকলের ভালো হোক, সকলের ভালোর জন্যে আমি প্রার্থনা জানাই। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতন আজকে আমি আপনাদের সামনে আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করব। তার আগে জানিয়ে দিই, আজ হচ্ছে 7ই চৈত্র, 21শে মার্চ শুক্রবার। তিথি হচ্ছে কৃষ্ণ সপ্তমী তিথি। চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে আছে। রাহুকাল, রাহুকাল তো বলতেই হবে, আপনাদের এটা ডিমান্ড। সকাল 10টা বেজে 12 মিনিট হয়ে 47 সেকেন্ড, অর্থাৎ 10টা 12 মিনিট 47 সেকেন্ড থেকে 11টা 43 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত এই রাহুকাল অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কার্যে ব্রতী হবেন না বা এগোবেন না। কোনো ধরনের কোনো দীর্ঘদিনের জন্য কোনো কিছু ক্রয় করবেন না। জামা প্যান্ট হতে পারে, শাকসবজি নয়, কিন্তু ওটা ডেলিকার ব্যাপার, ওটা লাগবে। কিন্তু যা আপনি গিফট করবেন বা যা আপনি কিনে রাখবেন, ব্যবহার করবেন প্রতিদিন, এমনকি গামছাও কিনবেন না ওই সময়তে। পরে কিনবেন, আগে কিনবেন, পরে কিনবেন। কি ক্ষতি হবে, কি সমস্যা হবে, আমি ওই তর্কে যাব না। যেটা বলার সেটা আমি তো অবশ্যই করে আপনাদেরকে বলবো, ভালোটা। এবার বিচার আপনাদের। যাই হোক, মেষ থেকে মীন বলার আগে বলি যে মেষ রাশি দ্বিতীয় বৃহস্পতিতে বসে আছে, বৃহস্পতি রাশিতে। মিথুনে বসে আছে মঙ্গল, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র বৃশ্চিক রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে, নিজের ঘরে বসে আছে। এরপরে বসে আছে হচ্ছে গিয়ে আপনার শুক্র, রবি, বুধ এবং রাহু। এই 4টে গ্রহ বসে আছে হচ্ছে গিয়ে কোথায় না মীন রাশিতে। বিরাট ভয়ঙ্কর ব্যাপার কারোর ক্ষেত্রে ঘটবেই, কোথাও কোথাও ঘটবেই। ঠিক আছে, সতর্কতামূলক হিসাবে বলতে পারি, সাবধানের মার নেই, সাবধানে থাকবেন। ঠিক আছে, এটা বলতে পারি। রাস্তাঘাট দেখে পারাপার করবেন। প্রত্যেকের জন্যই এ কথা আমার বলা রইল। এবারে মেষ রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবেন এবং অর্থের জায়গা আপনাদের ভালো হবে। মানুষজনের সঙ্গে পরিচিতির লেভেল বাড়বে। গৃহে আপনি যদি বোঝান, আজ গৃহে আপনার বোঝানোটাই কিন্তু হবে, সুন্দর হবে, ভালো হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, শান্তিও থাকবে। কিন্তু সন্তানকে নিয়ে কিছু না কিছু একটা উৎপটাং, একটা কিছু মনোমালিন্য, এরকম ধরনের বা তার কিছু খারাপ, এসব ব্যাপারে নিয়ে আপনার কিন্তু একটা মানসিক চাপ থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে তো মোটেও শুভ জায়গার বর্তমান সময়ে মেষ রাশির জন্য নয়। দাম্পত্য জীবন ঠিক আছে, কিন্তু এই দাম্পত্য জীবনের সঙ্গে সঙ্গে আরেকটা যেটা ভালো আছে, সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে আজকে আপনার কিন্তু লাভবান হওয়ার যোগ আছে। ভাগ্যভাব আপনাকে, ভাগ্য মোটামুটিভাবে সায় দেবে। খুব বেশি আশা এখানে করবেন না, কিন্তু আপনার অনেকটা ভালো হবে। আর কর্মপ্রার্থী যারা, তারাই কিন্তু কর্মের যোগ আছে, তাদেরকে সচেষ্ট হতে হবে। আর একটা কথা বলছি, হনুমান চালিসা পড়ুন, হনুমান মন্দিরে মঙ্গলবার করে যান, হনুমান মন্দিরে যে পায়ের যে সিঁদুর আছে সেটা টিকা লাগান, এগুলো করলে আপনার ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু আপনার মুখটা একটু সামলাতে হবে। মানে হট করে রেগে যাবেন না বা কোনো কিছু বলবেন না। আপনি এমনি ভালো মানুষ, অবশ্যই করে ভালো,
কিন্তু কি হয় না যে অন্য কেউ কোনো কিছু মানে সহ্য করতে পারলেন না, সেই ব্যাপারটাকে একটুখানি হালকা করে দেওয়া, ঠিক আছে। অর্থ আসবে, অর্থের চাপ নেই, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ঠিক আছে। কর্মের জায়গাও ভালো, আপনার এই জায়গাটা একদম সলিড হয়ে আছে। যার খারাপ আছে তার তো কিছু করার নেই, তাকে ঠিকঠাক করে নিতে হবে। গোচর কিন্তু বলছে যে মোটামুটি সবার পক্ষেই আছে। ঝামেলা দেখুন, ঝামেলা ঝঞ্ঝাট বিন সমস্যা বিন কোনো কিছু হয় না, সেটা মানুষের জীবনে থাকবে। যে কোটি টাকা রোজগার করে দিনে তারও থাকে, যে লাখ টাকা করে তারও থাকে, যে 100 টাকা করে তারও থাকে, সমস্যা থাকবে। বুদ্ধি আপনার, সিচুয়েশনকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এটা কিন্তু রেগে মেগে নয়। কারণ রাগারাগি হলেই কিন্তু একটা বদলা বদলির ব্যাপার আসবে, কিন্তু যদি ভালো করে আপনি কাজ হাসিল করেন এর বদলা কিন্তু হয় না, অর্থাৎ আপনার ভালোটা আপনারই থেকে যাবে। তাহলে সেই কারণে বলছি, গৃহে চাপ থাকবে, প্রেমের মধ্যম শুভ, সন্তানের ব্যাপারে শুভ যাবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং বৈবাহিক জীবনও সুন্দর, খারাপের ব্যাপারে নেই। কারো কারো বিয়ে ঠিক হওয়ারও ব্যাপার থাকবে, এই মানে কথাবার্তা চলতে থাকবে, এরকম একটা ব্যাপার। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং সাফল্যের জায়গা কিন্তু আপনার বেশ অনেকটা উজ্জ্বল হয়ে আছে, অর্থাৎ কোনো দিক থেকে সাফল্য পাওয়ার একটা যোগ আছে। চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির যেটা সমস্যা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে গিয়ে ঘাবড়ে যাবেন না, রেগে যাবেন না। ক্রোধ অবস্থায় এবং আবেগ অবস্থায় কোনো সিদ্ধান্তই কিন্তু টিকবে না। তাহলে কি করতে হবে? উপায় হচ্ছে কি, মেডিটেশন করুন। বারবার বলি, আবারও বলছি, পরেও বলবো, আপনার সবচেয়ে মোক্ষম ওষুধ হচ্ছে মেডিটেশন। যদি শিখতে পারেন কোনো জায়গাতে শিখে নেবেন, যদি না শিখতে পারেন আমাকে 8906781462 এই নাম্বারে ফোন করবেন, আমি আছি। তবে একটা কথা হচ্ছে যে কোনো কিছু তো এমনি এমনি হয় না, শেখাবো যেটা অন্তর থেকে শেখাবো। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। শুভ মানে একদম তুলতুলে ব্যাপার একদম না, একটু থাকবে কিন্তু ভালো যাবে। সাংসারিক জীবনে কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা আছে, সমস্যাকে যতটা পারবেন যাদের চলছে তারা হাল মানে ফেরাবার জন্যে চেষ্টা করুন। আর ভাগ্যভাব, মিথুন রাশির ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব আছে, সেই জায়গাতে সাফল্যের ভাগ কিন্তু আপনার এই সময়তে সাফল্যের জায়গায় যে কিছু আপনি পাবেন সেটা কিন্তু সেই ভাব নেই। কর্কট রাশি জাতকের ভাবনা চিন্তা যে প্রাবল্যতা সেটাকে একটুখানি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। বাস্তবকে দেখুন, আপনার সামনে অনেক কিছু বর্তমান সময়ে পড়ে আছে, এই বিশেষ করে এই সময়টাতে কল্পনা করে কাটাবেন না। বাস্তবের মুখোমুখি হলে আপনি অনেক কিছু আপনি আহরণ করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, নিতে পারবেন এবং আপনার জন্য সেটা ভালো হবে। বোঝা গেল? এইবারে যেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক জায়গা ঠিক আছে, অর্থ আপনার আসবে যাবে, যেরম চলছে চলুক। গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, মনপ্রতর ব্যাপার হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার এই ব্যবসা বাণিজ্যের জায়গাতে আপনার কিছু না কিছু সমস্যা থাকবে, মানে সমস্যা একটা সালটালেন কিন্তু আর একটা সমস্যা হাজির হয়ে গেল, এরকম ব্যাপারটা হবে। ভাগ্যভাব ভালো, আপনার কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু সেরকম ধরনের খুব একটা সুযোগ সুবিধা বর্তমান সময় আসবে না। কিন্তু যাদের বিদেশের ব্যাপার থাকবে, যাদের জন্মকুণ্ডলী সেই ব্যাপারটা বলবে, জন্মকুণ্ডলীতেও একই থাকতে হবে যে বিদেশ যাত্রার যোগ, মহাদশ অন্তর্দশও থাকতে হবে এবং এই গোচর, এতে কিন্তু আপনার বাইরে যোগাযোগ হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থাৎ বলে না যে আপনার মনে হবে নাই মামার থেকে তো কানা মামা অনেক ভালো, এরকম একটা কিছু পাইনি তার থেকে তো কিছু পেলাম, এই জায়গাটা কিন্তু আপনার আছে।
গৃহে মধ্যম শুভভাব থাকবে, তবে মাঝে মধ্যে রাগ রোষ কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের সঙ্গে রাগারাগিতে কোনো রকমভাবে ঝুট ঝামেলায় যাবেন না। প্রেমের ক্ষেত্রে কোনো মতেই নেই, ভালো নেই, অর্থাৎ আপনাকে একটু ঠান্ডাভাবে চলতে হবে, সময় পার করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য, সিংহরাশির ব্যবসা বাণিজ্য মোটামুটি যাবে, খুব বেশি সুবিধার এখান থেকে পাওয়া যাবে না। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে আপনি নতুন কর্মে যোগদান করতে পারেন, বা যে কর্মটা পাচ্ছেন সেই কর্মটা নিয়ে বর্তমান সময়টা আপনাকে চালাতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, ব্যবসা বাণিজ্যের প্রতি যে ব্যবসা বাণিজ্যে সে লাভ করবে সেটা কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু একটাই ব্যাপার, মাথা গোলমাল করা চলবে না, কোনো তর্কাতর্কিতে যাবেন না, কোনো রকম ধরনের আর্গুমেন্ট বা কোনো বাজে কিছুর মধ্যে ঢুকবেনই না, নিজের কাজ নিয়ে থাকবেন। ব্যবসায়িক জীবন আপনার ভালো, সন্তানের জায়গা শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, কিন্তু গৃহে ঝামেলা থাকবে। বৈবাহিক জীবন নিয়ে সমস্যাও থাকবে, আবার শুভও থাকবে, কিন্তু একটা কথা হচ্ছে পরকীয়ার ব্যাপারে কিন্তু ধরা পড়ার ব্যাপার থাকবে, আজ হোক কাল হোক কিন্তু ঘটনাটা ঘটবে, কারণ একটা খুব বাজে জায়গা আসছে। এবারে ভাগ্যের জায়গায় ভাগ্য আপনাকে কিন্তু সাথ দেবে, কর্মের জায়গাও কিন্তু ভালো, কর্মের জায়গাটাও কিন্তু আপনাদের জন্যে আছে, যাদের যেমন ক্যাপাবিলিটি, যারা যেরকমভাবে দিয়েছেন সেইভাবেই কিন্তু হবে, হট করে নেমে আসবে না। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ব্যবসা ক্ষেত্রে মোটেও শুভ নয়, মানে এরকম নয় যে একদম কিছু হবে না, কিন্তু আশানুরূপ হবে না। 100 টাকার আপনার প্রয়োজন, হয়তো 30 টাকা, 50 টাকা, 70 টাকা, এরকম ধরনের ব্যাপার, পুরোপুরি ব্যাপারটা হবে না। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, নিজের শারীরিক ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। নিজের শারীরিক ব্যাপারে যারা ভুগছেন তাদেরকে আমি বলবো, অনুরোধ করব, তারা যেন চিকিৎসকের পরামর্শ নেন, কোনোভাবে ডিলে বা দেখব করবেন না, তাতে আপনি ভুগবেন পরবর্তীকালে। কিন্তু রোগটা এখন 100 mg খেলে যেটা ঠিক হতো, তখন 500 mg, যদি 500 mg যদি বর্তমানে ঠিক থাকে তখন 1000 mg, এরকম ব্যাপারটা হয়ে যাবে, তার শরীরের উপর চাপ বাড়বে, শরীরটা তো আপনার যত্নে রাখতে হবে না। এরপরে ভাগ্যভাব আপনার সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছুটা শুভভাব থাকবে, কিছুটা, সম্পূর্ণ নয়। চলে আসবো এবারে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক দিক মোটামুটি শুভ, তবে আশানুরূপ ফল ফলবেই এরকম ব্যাপারটা নয়, কিন্তু ব্যবসা বাণিজ্যে আপনার কিন্তু লাভবান হওয়ার যোগ আছে। এই যে আপনার গৃহে কিছু না কিছু ব্যাপার নিয়ে আপনার সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে, সেক্ষেত্রে চুপ থাকাটা বেটার, বা কথা ঘুরিয়ে অন্য কিছু তার প্রশংসা করুন, এরকম করে ঘুরিয়ে দিন। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা জড়িয়ে আছেন, যারা জড়িয়ে নেই তারা নিজেরা ভালো করে থাকুন, আপনাদের কোনো ব্যাপার না। শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, বিশেষ করে পেট সংক্রান্ত বা উদর সংক্রান্ত ব্যাপার নিয়ে ভোগার সম্ভাবনা আছে। ভাগ্যভাব শুভ যাবে, এই কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু মোটামুটি শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়েও চিন্তার ব্যাপার থাকবে, গৃহে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবনতি হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ এবং কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ শুভ, সাফল্য কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে আসবে, যতই খারাপ চলুক কোনো কিছু আপনাকে সাপোর্ট দেওয়ার মতন জোগাড় হয়ে যাবে। কুম্ভ রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকলেও গৃহে শুভভাব থাকবে না। সন্তানের ক্ষেত্রে সন্তানের মঙ্গল হবে, সন্তানকে নিয়ে আনন্দ লাভ বা সন্তানের শুভ হবে। আপনার ব্যবসায়ের যে জীবন, ব্যবসায়িক যারা, তাদের ক্ষেত্রে
শুভ যাবে, কিন্তু একটু চাপ থাকবে, মানে ততটা শুভ হবে না, কারণ চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে। বৈবাহিক জীবনেও সেরকম ধরনের খারাপ হবে না, কিন্তু যেরকম চলছে চলবে, 19-20 এরকম। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু আপনাদের শুভ আছে এবং শুভ থাকবেও। কুম্ভ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহেও শুভ ভাব থাকবে, গৃহে শুভ উন্নতির যোগ আছে। কোনো শুভ অনুষ্ঠান হওয়ার মতন, কোনো কিছু নিয়ে আলোচনা হওয়ার মতনও কোনো কোনো জায়গাতে কারো কারো থাকবে। সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে, সন্তানের ব্যাপারে কিন্তু খুব একটা শুভ নয়, কিন্তু খুব বেশি কিছু খারাপ হবে না, কিন্তু চিন্তা থাকবে। ব্যবসা নিয়েও আপনার চিন্তা থাকবে, ব্যবসা শুভ যাবে। ভাগ্যভাব শুভ, অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু মধ্যম শুভ, অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। চলে আসবো মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মানে কি হচ্ছে, এটা কি হলো, ওটা কেন হচ্ছে, এরকম করবেন না। সুস্থভাবে একটু থাকার চেষ্টা করবেন, মনকে মানাবেন যে আমার কিন্তু বর্তমান সময়ে আমাকে মাথা ঠান্ডা করে সমস্ত কাজ হাসিল করতে হবে। গৃহে কিন্তু চাপ থাকবে, চাপানোর উত্তর থাকবে, সন্তানকে নিয়েও চাপ থাকবে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যের দিকে ধ্যান দেবেন। আবেগ এবং ক্রোধ দুটোকে এখন কিছুদিনের জন্য সরিয়ে রাখুন। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব থাকবে, এবং আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।